আসসালামু আলাইকুম। ড্রিম ফার্ম থেকে আবার চলে আসলাম। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন কি নিয়ে আলোচনা হবে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল কাজে। আপনারা কিভাবে হাঁসের ব্রুডিং করবেন অনেকেই আমাকে বলে দেখেন বা অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন। তো আজকে অনেকের তো আবার কমেন্টস বা উত্তর দেওয়া পসিবল না, যার কারণে আজকে ভাবলাম একটা ভিডিও করে দিই আপনাদের মাঝে। আর এখন যেহেতু শীতের সিজন চলে আসছে, আপনারা তুষ নিচে বিছিয়ে দিবেন। তো তুষ দেওয়ার পর আপনার চাটের বস্তা ভালো করে সমান করে আপনারা তুষের উপর বিছিয়ে দিবেন। কারণ হাঁস এই চাটের বস্তার উপরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার অনেকে বলছেন যে ভাইয়া পেপার দিয়ে দিব নাকি। আমি আপনাদের সাজেস্ট করব পেপার দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু পেপার দিলে আপনার একটু ঝামেলা হয়ে যাবে, কারণ পেপার আপনারা একদিন পর পর আবার উলটপালট করে দিতে হবে। তো এই কারণেই আমি চাটের বস্তা ব্যবহার করেছি। তো এভাবে আপনারা চাটের বস্তা ভালো করে দিয়ে দিবেন। আর যেহেতু আমার চাটের বস্তা অনেক ছোট ছিল আর দুই সাইডে আমার ফাঁকা ছিল, আমি পেপার দিয়ে দিয়েছি। তো এবার আমাদের হাঁসের বাচ্চাগুলাকে আমরা আমাদের ব্রুডিং করে নিয়ে যাব। তাই আমি ঝুড়ির মধ্যে বাচ্চাগুলা ডালতাছি। আর আমি ডিম বসেছিলাম 34টার মধ্যে 27টা ডিম আসছে। ইতিমধ্যে কয়েকটা বের হয়েছে, এই জন্য আমরা ব্রুডিং করে নিয়ে যেতেছি। তো এই যাদের যেদিন হ্যাচিং রেট থাকে এদিন খুবই ভালো লাগে, কারণ এদিন বাচ্চা ফুটে বের হয়। তো আমরা আস্তে আস্তে করে এই ব্রুডিংকে ছাড়বো। আবার আপনারা সতর্কতার সাথে অবলম্বন করবেন, কারণ এই বাচ্চাগুলো পড়ে গেলে আবার মারা যেতেও পারে। তো এবার আমাদের বাচ্চাগুলোকে কি খাবার দিব ওইটা আপনারা জেনে নিন। তো প্রথমে আপনারা মুড়ি ভিজিয়ে রাখবেন। তো মুড়ি ভিজানোর পর আপনারা চারিদিকে ছিটিয়ে দিবেন, কারণ প্রথম দিন ওরা তো জিরো বাচ্চা, ওদের জন্মই আজকে হয়েছে। তো আপনারা কখনো ফিড দিবেন না। ফিড দিলে হয়তো আপনার চুনা পায়খানা হতে পারে, সেটা আপনারা অবলম্বন করবেন। আপনারা মুড়ি ছিটিয়ে দিবেন। আর যেহেতু ওরা জিরো বাচ্চাকে প্রথম একদিন আপনারা মুড়ি দিবেন, আর পরের দিন আপনারা ফিড দিয়ে দিবেন, স্টার্ট করে দিবেন। আর পরের দিন থেকে ফিড স্টার্ট করে দিলে কোনো সমস্যা হবে না। আর ওই দেখতেছেন স্ক্রিনের মধ্যে এই একটা গোল আকৃতি, যেটা এটা পানি রাখার জন্য একটা স্টেপ বানিয়েছিলাম। আর এই সাফটা বানানোর কারণ হচ্ছে ওইটার উপরে পানির পাত্র রাখবো, যাতে ওরা স্ট্রং হয়ে পানির পাত্রটা বসে নিচে। তো এইভাবে আপনারা পানির পাত্রটা বসিয়ে দিবেন। আর আমার হাঁসের বাচ্চা কিছু সংখ্যক রয়েছে মেশিনে। তো এবার চলে যাওয়া যাক মেশিনের ভিতর। এই মেশিনের ভিতর আরো 3টা বাচ্চা ফুটছে। সব মিলিয়ে আজকে রাত্রের ভিতর বাচ্চাগুলো ফুটে বের হইবে। আর তারপর হচ্ছে এই যে শীট যেটা আছে, ওইটা তো আমি টিনের শীট ব্যবহার করি নাই, ওইটা আমি বাজার থেকে 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা কার্টুন আছে বিভিন্ন রকমের, ওই কার্টুন দিয়ে বেড়া দিয়ে এই গোলাকৃতি করে নেবেন। আর কার্টুন দিয়ে আমি করার কারণ হচ্ছে আমার খরচটা বাঁচানোর জন্য। তো আজকে ভিডিওটা এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।